আমি বারবার করে বলবো, টেনে টেনে ভিডিওটা দেখবেন না। কোথায় কোন কথা বলেছি, কিভাবে বলেছি আপনাদের জানা নেই। 6 9 লাস্টের সংখ্যা কাটবেন, তাহলে এখানে গেল কত? 15। এটা লাস্ট নাম্বার। পরের দিন কত সংখ্যা আসবে? 32। এই 32 সংখ্যার 32টা চাল নিন। এই চাল নিয়ে আপনারা কাটতে যান। রবিবার টু শনিবার আজকে আমি লটারি টিকিটের কিছু টিপস দেব আপনাদেরকে। রবিবার টিকিট কাটলে কোন সংখ্যাটা আপনারা কিনবেন? দুটি সংখ্যা টিকিট কাটবেন। যেমন আমি লিখে আপনাদের দেখাচ্ছি। যেমন ধরুন, রবিবারে কাটবেন কি? নাম্বার 1, নাম্বার 7, নাম্বার 1, নাম্বার 7, এই দুটোকে যোগ করলে কত হয়? তাহলে 18 হয়। এই 18 নম্বর টিকিটটা কাটবেন। আর 1 আর 7 লাস্টে অথবা ফার্স্টে কাটবেন। বুঝতে পারছি? এটা গেল রবিবার। সোমবার কি কাটবেন? 2 3, টোটাল সংখ্যা কত? 23। এই 23 নাম্বার টিকিটটা কাটবেন। 2 আর 3। মঙ্গলবার কি কাটবেন? 3 আর 2, টোটাল সংখ্যা কত? 32। এই সংখ্যার টিকিটটা কাটবেন। রবি, সোম, মঙ্গল, বুধবারে কি কাটবেন? 4 0 মানে 40, টোটাল সংখ্যা 40। এই টিকিটটা কাটবেন। 4 0 40। মাথায় রাখুন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। 6 9 লাস্টের সংখ্যা কাটবেন। তাহলে এখানে গেল কত? 15। এটা লাস্ট নাম্বার, এটাও কাটবেন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। শুক্রতে কি আসবে? শুক্রতে আসবে 1 2 3 4 5 6 7। শুক্রতে আসবে 7 1, নাম্বার 8। এটা কাটবেন, এটাও কাটবেন। 7 1, ফার্স্টে অথবা লাস্টে। লাস্ট সংখ্যা কিন্তু 8 হওয়া দরকার, লাস্ট সংখ্যা 15 হওয়া দরকার, লাস্ট সংখ্যা 40 হওয়া দরকার, লাস্ট সংখ্যা 18 হওয়া দরকার, লাস্ট সংখ্যা 23 হওয়া দরকার, লাস্ট সংখ্যা 32 হওয়া দরকার। এরপরে কি কাটবেন? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। শনিতে চলে আসুন। শনিতে আসলে কি হবে? 8 5, এই সংখ্যাটা কাটবেন। তাহলে 13, এই সংখ্যাটা 13। আপনাদের বোঝাতে পারছি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে এই নাম্বারগুলো অথবা এই নাম্বারগুলো ট্রাই নিন। এই নাম্বারটা কনফার্ম। এটা 23 32 40 15 8 13, 1 2 3 4 5 6 7, এই 18। এই 7টা দিনের টিপস। মায়ের আশীর্বাদে আপনাদের আশা পূর্ণ হবে। সঙ্গে কি করবেন? এর সঙ্গে একটা ক্রিয়া আছে, সেটা করতে হবে। খাতাটা রাখছি, তারপরে বলি এর সঙ্গে ক্রিয়াটা কি। যেমন ধরুন, প্রথমের দিন কত সংখ্যা হয়েছে, সেই সংখ্যাটা রান্নাঘরের ওই চাল, যেমন 18 হয়েছিল, তাহলে 18টা চাল নিন। চাল নিয়ে ছেলে হলে ডান পকেটে রাখুন, কোনো একটা কাগজের ঠোঙায় হোক, কাপড়ের মধ্যে হোক, নিয়ে টিকিটটা কাটতে যান। তাহলে পরের সংখ্যাটায় কত? যে পরের সংখ্যাটা দেখা যাচ্ছে 23 হয়েছে। তাহলে 23-এর সংখ্যাটা কীভাবে কাটবেন? ওই রান্নাঘরের চাল নিন হাঁড়ি থেকে, অথবা আপনার রান্নাঘরের জায়গা থেকে। তাহলে এই 23 সংখ্যার থেকে আপনি কেটে নিন। 23টা চাল নিয়ে মেয়েরা হলে পার্সে রাখুন বাঁ দিকে, ছেলেরা হলে ডান পকেটে নিয়ে
লটারির টিকিট কাটতে যাবেন। বোঝাতে পারছি? পরের দিন কত সংখ্যা আসবে? 32। এই 32 সংখ্যার 32টা চাল নিন। এই চাল নিয়ে আপনারা কাটতে যান, রান্নাঘরের থেকে চালটা নেবেন, কাউকে কিছু বলবেন না, চুপচাপ, কাউকে কিছু বলা যাবে না। এই চালটি আস্তে আস্তে গুনে নিয়ে টুক করে পকেটের মধ্যে নিয়ে আস্তে করে গোপনে টিকিটটা কাটুন। এর পরের দিন দেখা যাচ্ছে 40 নাম্বার, তাহলে 40টা চাল নিতে হবে রান্নাঘর থেকে। এর পরের দিন দেখা যাচ্ছে এগুলো ভাবতে হবে যে 15টা চাল লাগবে, তাহলে 15টা চাল নিয়ে যেতে হবে। এর পরের দিন 13টা চাল লাগবে, তাই 13টা চাল নিয়ে যেতে হবে। এইভাবে আপনারা প্রত্যেকটা দিন নির্ভাবনায়, বেশি কাটবেন না, কারণ এইভাবে কেটে আমার লোকজনও কিছু পয়সা করি পেয়েছে। সেটা খুব বেশি পায়নি, কোনো দিন 600, কোনো দিন ওরা বলেছে মামা আমার কপাল খারাপ, 90,000টা পেলাম না, তুমি একটা আমার কিছু করে দাও। তা আমি একটা ছেলেকে, আমারই জানাশুনো আমার কাছে থাকে, তাকে একটা কিছু করে দিয়েছিলাম। ও 3-4 দিন আগে মানে একটা টাকা পেয়েছে। তাই আমি বললাম কত পেলি? বলছে 1200 টাকা পেয়েছি। তা আমার ভালো লাগলো কথাটা শুনে। হ্যাঁ, মাকে কি দিলি? বলছে কেন, মায়ের জন্য ফুলের মালা নিয়ে আসলাম, একটু সন্দেশ নিয়ে আসলাম। আমি ভালো, ঠিক আছে। তা আপনারাও এরকমভাবে এই কাজটা করুন, কিন্তু টিকিট কাটার আগে ভাবতে হবে নক্ষত্র গ্রহ কিন্তু কাউকে ছাড়ে না। আপনারা 1 সপ্তাহ 2 সপ্তাহ এগুলো চান্স নিন, যদি না হয় তাহলে আশেপাশে কোনো জ্যোতিষী তান্ত্রিক এদেরকে দিয়ে আপনারা গ্রহকে গার্ড দিন, তাহলে দেখবেন সাকসেস হবে। তাহলে এই গ্রহটা গার্ড দেওয়া কি? আমাকে জিজ্ঞেস করছে মামা আপনি করে দিন না। আমি দেখো বাবা, আমি তো গ্রহ গার্ড দিতে পারি, আমি টিপস দিই। আমি আমার ব্রাহ্মণ আছে বাপি, আকাশ বলে একটা ছেলে কাজ করে, কিশোর বলে একটা ছেলে কাজ করে, আমি হয়তো জব করে দেবো তার উপর, শ্মশানে কাজ হবে, আমি হাত থেকে আমার তান্ত্রিক মতে কিছু কাজ করে দেবো। তোমরা পয়সা যদি পাও তাহলে এই নিয়েই তো আমি বেঁচে আছি। আমার তাবিজ কবজ বিক্রি এসব আমার প্রয়োজন নেই। একজন বলছে মামা আমি ভিডিওটা দেখে এসেছি, আমি গরিব মানুষ, আমার এরকম 1700 টাকা নিয়ে নিল। উনি বলল তুমি টিকিট কাটতে থাকো, 100% তোমার হবে। তার 1.5 মাসে জানেন আমি কি ক্ষতি করেছি বলে? আমি বললাম কী করেছো? 13,000 টাকার টিকিট কেটেছে 1.5 মাসে। মানে ও এই জুগাড়ি মুগাড়ি এসব কাজ করে, মানে মিস্ত্রির কাজ করে, বাড়ি ফাড়ি যে বানায়। বলছে মামা আমি পুরো শেষ। হ্যাঁ, বললাম তাহলে তোমার কি বাচ্চা কাচ্চা আছে? বলছে হ্যাঁ, আমার একটা মেয়ে হয়েছে, আগের একটা 7 বছরের ছেলে, আর 2.5 মাস হয়েছে আমার মেয়ে হয়েছে। তো বলছে আমি মামা খুব কষ্টে আছি, আমাকে বাঁচাবেন? আমি দেখো বাবা, যা গেছে ভুলে যাও, তুমি তোমার জীবনটাকে আবার নতুন করে বাঁচো। এই গত পরশুদিন এসেছিল, তা আমি একটা কিছু ওকে করে দেব বলেছি। আগামী পূর্ণিমা, আমি মঙ্গলবারে কাজ করব, সোমবারে হবে না, এই মঙ্গলবারের দিন আমি একটা কাজ করব, করে ওকে দেব। তা জানি না আপনাদের আশীর্বাদে আমি কি করতে পারবো, তো মহামানান, আমার মনে হয় কিছু একটা ওর হবে। সেটা না আমি বড়লোক করে দিতে পারবে কথা বলছি না, মানে গ্রহ কার্ড দিলে কিছু হয়। ও 13,000 টাকার টিকিট কেটে শেষ করে ফেলেছে। তা আমি ওকে অনুরোধ করে হাত জোর করে বলেছি বাবা তুমি এসব করো না। ও ভালোবেসে দৌড়িয়ে যেখান থেকে একটা 2 লিটারের থামস আপ নিয়ে এসে বলছে মামা এটা খান, আমার সামনে 1 ঢোক খান, আমি শান্তি পাবো। তা আমি 1 ঢোক খেলাম, আর ছেলে পেলে আরও খেলো। তা আমি বলতে চাই আপনাদের হাত জোর করে এসব প্রতারণায় পড়বেন না। আমি যে টিপস দিচ্ছি শুনুন ভালো করে, আপনারা বুঝুন শুনুন, তারপরে 30 টাকা দিয়ে চান্স নিন, বেশি নেবেন না, 13,000 টাকা নেবেন না, আর 3,000 টাকারও নেবেন না। হাত জোর করে বলছি 30 টাকা দিয়ে চান্স নিন, আপনার কপালে থাকলে ওই 30 টাকাতেই আপনি বড়লোক হতে পারবেন। কিন্তু নিজের গ্রহটাকে গার্ড দিয়ে করুন। বারবার করে একটা কথা বলি, আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সুস্থ মাথায় সুস্থভাবে ভালোভাবে আস্তে আস্তে দেখুন। আমি চাইবো আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাকে শেয়ার করছেন, আরও করুন, সবাই মিলে শেয়ার করুন,
সাবস্ক্রাইবার করুন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা খুব ভালোভাবে থাকুন। নমস্কার।